শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা আছে নাকি বাড়িতে? শ্বশুর আব্বা গেল কোনে? কে আইছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা অনেক ভালো আছি, আইলাম ঘুরতে, কয়েকদিন আপনাদের বাড়িতে থাকুম। যাও তাহলে তো ভালোই। আরে আব্বা দরকার কি? কদিন আগেও তো দিলেন আমারে বোনাস। আরে সমস্যা নাই, ধরো। কোন দিকে আব্বা কয় কি করে? এ আলামিন, এ শুভ, তোরা কই রে? দেখ কে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? দুলা ভাই ভালো আছি। দেখ তোমাকে দেখে খুব ভালো লাগলো আমার। তো অন কি খাইবা? আব্বারে কই কি বিপদে পড়মু, ঠকে যাইমু নাকি? আব্বা আপনি যা খাওয়াবেন তাই খামু আব্বা। এ আলামিন, যা যা 2 কেজি গরু মাংস লয়ে আয়। এ শুভ, যা যা মুরগা লয়ে আয়। সালাম। শালা রে, তুই যে কি লেগে সালাম দিছ সেটা তো আমি বুঝছি। ইয়ার কমো শালা, এলো 200 টাকা লো, তোমার এটা আজকে বকশিস, ঠিক আছে? হাজার কি দুলা ভাই না অন্য আর কিছু? আব্বা, ও আব্বা। জি বাবা। আব্বা কি করো? কাজ করতেছি বাবা। কোন আইছো? আব্বা আইছে তো 2 ঘন্টা আগে আব্বা। আব্বা ক্ষুধা লেগে গেছে গা আব্বা। মা কি পাকাইছে আব্বা? ডাল আর আলু ভর্তা পাকাইছে, ঘরে যা খা গিয়া। এ সারাটা ধরুন ডাল আর আলু ভর্তা খাওয়াইলা আব্বা, তোমরা আমারে ভালোই বাসো না। আর আমার শ্বশুর বাড়িতে গেছি, আমারে মুরগি মাংস খাওয়াইয়া ভরপুর রাখছে আমারে, তোমরা আমারে ভালোই বাসো না। 22 বছর ধরে কোলে পিঠে করে মানুষ করলাম, তুই আজকে আমার তোর শ্বশুর আপন হইলো, তুই আমার কাছে চলে গেলি। শ্বশুর বাড়ি যাবো, তোমার কাছে আর থাকবো না। শ্বশুর বাড়ি যাইয়া 2 মাস আগে আইমু। যা যা বাবা, শ্বশুর বাড়িতে যা। বাপ বাপ তোর আপন হইলো না, শ্বশুরই তোর আপন হইলো। যা, একদিন তুই বুঝবি, আবার তোর রিটার্ন হইতে হইব। ঠিক আছে আব্বা, তাহলে শ্বশুর বাড়ি যাই গা। শুভ, জামাই যে এত ঘন ঘন আসে, এরকম আসলে তো রাজার ভান্ড খালি হয়ে যাবে। হ্যাঁ ঠিক কথা কইছেন। ওই যে এরকম ঘন ঘন আসে, কয়দিন পর পরে আসে, এরকম আসলে তো রাজার ভান্ডারও খালি হয়ে যাবে। তোদেরকে আমি কি খাওয়াবো কত? হ্যাঁ বা ঠিক কথাই তো কইছেন। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আছে নাকি? কারে সালাম দিলাম, লোক নাই। আব্বা, ও শ্বশুর আব্বা। শ্বশুর মরার ছাতা আবার আইছে, আমার ভান্ডার খালি করতে আবার আসছে। আব্বা ভালো আছেন নি? হ্যাঁ বাবা ভালো আছি। ভালো আব্বা আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা। আবার কি মনে করে আইছো বাবা? আব্বা আপনাদের বাড়িতে 2 মাস থাকবো আমি। কয় কি রে হামদি বলা, আমার তো রাজার ভান্ডার সব শেষ করবো। যাক বাবা, আইছো তো আইছো, তো থাকো, যাও। ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই। তাহলে গরম 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 লেগে গেছে গা। যাও, যা রেস্ট নাও। আলামিন, শুভ, সাতার জামাই আইছে, এবার হমুদ্দির এবার একটা উচিত শিক্ষা দিব। হ্যাঁ ঠিকই কইছেন। হেরে দিয়া এই যে আমি গরু টানি না, এই গরুটা হেরে দিয়ে টানামু। বিকাল বেলা হইলে গরু ধোয়ামু হেরে দিয়া, দেখমু হ্যাঁ কেমনে থাকবো, আবার পরিষ্কার করামু। বিলের কাম করাইলে এমনি লঙ্গি থুয়া যাইব। আরে ভাগাইতে হইব না। এরকম ঘন ঘন যদি জামাই আসে, তাইলে এমনি আমার রাজার ভান্ড খালি হয়ে যাব। আমি কেমনে কি করবো, আমি দিশা তার জামাইরে তাড়ানোর ব্যবস্থা তোরা কর, নাইলে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যায়। আব্বা তুমি কোনো চিন্তা করো না, এই টেনশন আমাকে উপরে ছাইড়া দাও, আমরা দেখতাছি ওরে কি করা লাগে। ঠিক আছে, যে কি করব এটা আমরা ভালো করে জানি, আর আমাকে কাজটা ওরে দিলে ওই ঠিকই এমনি দাইব। আরে কিছু কর কর, আমার বেশিক্ষণ থাকলে আমার মাথা গরম হয়ে যাবো। এর যত তাড়াতাড়ি পারস বিদায় কর, আমি আর ভালো লাগে না। আল্লাহ রে, শ্বশুর বাড়িতে দিহান দিয়ে কাজ করে দিয়েছে শ্বশুর মশাই। খারাপ ক চিন্তা করছ? আমার বাপ মাই ভালো আছিল। আমার বাপের বাড়িতে কোনোদিন এগুলা কাজ করিনি। শ্বশুর মশাই কি কামড়া করলো, চিন্তা করছে ভালো মন্দ খাওয়ানোর জন্য আইছি, কি কামড়া করছে আমারে। থাকবো না আজকে, যাইমু চলে আজকে। কি কাম করে দিয়েছে আমারে, জীবনে করিনি। আমার বাপ কত সুন্দর করে লালন পালন করে মানুষ করছে আমারে, এগুলো কাজ দিয়ে আমারে করাইছে। হ্যাঁ
কত কষ্টর কাম করে দিয়েছে আমার দিয়ে, কি একটা অবস্থা। হ্যাঁ, এগুলো কাজ কোনোদিন করিনি আমি। হ্যাঁ, হাঁটতেছে গো, থাকবো না আজকেই বাড়িতে যাবো গা, না শ্বশুর বাড়ির আর থাকবো না, আর ভালো মন্দ খাইতে। আব্বা আছে নাকি? শ্বশুর আব্বা? হ্যাঁ বাবা বলো। ও, এদিকে কাজ করতেছেন? তা আব্বা, আব্বা হ্যাঁ বাবা, বাড়িতে যাইগা। কি আসলাম মাত্র 2-3 দিন, এত তাড়াতাড়ি যাও গা? না, কাহিনী কি? আব্বা ফোন দিছে তো, অনেক দিন তো হইলো, আমি যাইগা। আব্বা ফোন দিয়ে যাইতে হইব, বাড়িতে অনেক কাজ কাম। আরে দুলা ভাই আর কয়দিন থাইকা যান। না শালা মশাই, আসমুনি আবার। জি কষ্ট দিয়েছেন, আরো আমু। আরে আমার কষ্টটা দুলা ভাই তা জায়গা, হ্যাঁ শ্বশুর মশাই জায়গা, তাহলে ভালো ঠিক থাকেন। আছে। আসসালামু আলাইকুম। সাতার জামাই গেছে, ভালো হইছে রে। আমারও তোরা বাঁচাইছিস, তোরা বুঝাইছিস যে তোরাই আমার পোলা, বুঝছো? এরকম করলে রাজার ভান্ড খালি হয়ে যায়। এই সাতার জামাই কয়দিন পর পরে এতে খালি হয়ে যায়। যা, তোরা যখন করছিস তাহলে তো করে খুশি হয়ে ধর, তুই 100 নে, তুই 100 নে, যা। হ্যাঁ এত কষ্ট করে আর দূরে এলাম, আমার 100 দেন, 1000 টাকা দেবেন। নে 100 নে, আবার দিমু। আচ্ছা, পরে দিবেন। ঠিক যা। আছে। আব্বা ভালো আছেন? আছি ভালো বাবা। শ্বশুর বাড়ি ভালো, শ্বশুর বাড়িতে দি বাপের বাড়ি আবার আইলি বাপের কাছে। আব্বা আমারে দিয়ে গোবরে ঘু পরিষ্কার করাইছে, খেয়ার কাটাইছে, আমার হাত মাত কাটতে গেছে গা আব্বা। আমারে অনেক কষ্ট দিছে আব্বা, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দেন আব্বা। আসলে এই পৃথিবীতে বাপ ছাড়া, বাবা মা ছাড়া কেউ আপন নাই আব্বা। মনে করেন এই যে আমার শ্বশুর শাশুড়ি সব পর আব্বা, আমি চোখের কিছু দেখতে আবেগে পড়ে আজ তোমার আমি উল্টা পাল্টা কথা কইছি আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা, আমার আর ভুল হবে না আব্বা। আচ্ছা, শ্বশুর শাশুড়ি যতই পর মা বাপ মাই থাকে, বাপ মা কোনোদিন পর হয় না। আমাদের সন্তান যতই অপরাধ করুক, বাপের কাছে সন্তানের কোনো অপরাধ না। বাবারে চল, তোর মা তোর জন্য চিন্তা করতেছে, চল বাসায় যাই। ঠিক আছে বাবা, চলো যাই গে বাবা। চলেন।